ओम शांति 28/4/2024 प्रातः मुरली ओम शांति अव्यक्त बाप दादा रिवाइज 23/10/1999 मधुबन। तो 23 अक्टोबर 1999 रिवाइज मुरली। आजकेर हेडलाइन समय की पुकार दाता बनो। समयेर आह्वान कि आह्वान करछे दाता हओ। आज सर्वश्रेष्ठ भाग्य विधाता सर्वशक्तिर दाता बाप दादा चार दिकेर सब बाच्चादेर देखे हर्षित होच्छे माने खुशी होच्छे। चाहे मधुबने सम्मुखे आछे चाहे देश विदेशे याद करे बाबार काछे बाबार मुरली शुनछे बाबाके देखछे जेखाने जे बसे आछे किन्तु बाबार दिल थेके तो बाबार काछेई आछे। সেই সব বাচ্চাদের দেখে বাপ দাদা হর্ষিত হচ্ছে। তোমরা সবাইও হর্ষিত হচ্ছ না? বাচ্চারাও হর্ষিত আর বাপ দাদাও হর্ষিত। আর এটাই দিলের সদা সচ্চা হর সারি দুনিয়াকে দুঃখকে দূর করনে वाला है। এই যে দিলের এটা সত্যিকারের সদা আনন্দ এটাই সারা দুনিয়ার দুঃখকে দূর করবে। এই দিলের আনন্দ মানে হৃদয়ের আনন্দ মনের আনন্দ আত্মাদের বাবার অনুভব করায়। আমরা যে খুশি হই সেটা অন্য আত্মাদের কি অনুভব করায় যেটা সত্যি কাউকে পেয়েছে। কারণ বাবাও সদা সর্ব আত্মার প্রতি সেবাধারী আর তোমরা সব বাচ্চারাও বাবার সাথে সেবা সাথী সাথী না বাবার সাথী আর বিশ্বের দুঃখকে পরিবর্তন করে সদা খুশি থাকার সাধন দেওয়ারও সেবায় তোমরা সদা উপস্থিত থাকো। তারা আমরা বাবার সাথী হয়ে কি করছি বিশ্বের দুঃখকে পরিবর্তন করে সদা যেন তারা খুশি থাকে সেই সাধন দেওয়ার সেবায় আমরা সদা উপস্থিত থাকি সদা সেবাধারী। সেবা শুধু 4 ঘন্টা 6 ঘন্টার না প্রত্যেক সেকেন্ডেই আমরা সেবার স্টেজে পার্ট বাজাই। আমরা পরমাত্ম সাথী মানে পরমাত্মার সাথে আমরাও সবার সেবায় উপস্থিত। ইয়াদ নিরন্তর আমাদের সেই রকম সেবাও নিরন্তর। নিজেকে নিরন্তর সেবাধারী অনুভব করো নাকি 8 ঘন্টা 10 ঘন্টার সেবাধারী তুমি? এই ব্রাহ্মণ জন্মই হলো ইয়াদ আর সেবার জন্য। আর কিছু কি করতে হবে? এটাই না ইয়াদ আর সেবা। প্রত্যেক শ্বাস প্রত্যেক সেকেন্ড ইয়াদ আর সেবা সাথে সাথে আছে নাকি সেবার ঘন্টা আলাদা আর ইয়াদের ঘন্টা আলাদা? এরকম তো না না। আচ্ছা ব্যালেন্স আছে ইয়াদ আর সেবার? যদি 100% সেবা হয় তাহলে 100%ই ইয়াদ আছে? দুটোর ব্যালেন্স আছে? পার্থক্য হয়ে যায় নাকি? কর্মযোগীর অর্থই হলো কর্ম আর ইয়াদ সেবা আর ইয়াদ দুটোরই ব্যালেন্স সমান সমান হওয়া চাই। এই রকম না কোনো সময় ইয়াদ বেশি হবে তো সেবা কম আবার সেবা বেশি তো ইয়াদ কম না। যেরকম আত্মা আর শরীর যতদিন স্টেজে থাকবে তো সাথে সাথে থাকবে না? আলাদা কি হতে পারে আত্মা আর শরীর? এই রকম ইয়াদ আর সেবাও যেন সাথে সাথে হয়। ইয়াদ অর্থাৎ বাপ সমান। ইয়াদ মানে কি বাপ সমান সোয়াকে সমান কি ভি ইয়াদ বাবার সমান আবার নিজের সমানেরও ইয়াদ। যখন বাবার ইয়াদ থাকে তো অটোমেটিক সমানও মনে থাকে। যদি সমানে না থাকো তার মানে ইয়াদও পাওয়ারফুল থাকে না। সমান অর্থাৎ বাপ সমান সম্পূর্ণ সমান হলোই বাপ সমান। আমাদের সম্পূর্ণ সমান কি বাপ সমান। আর এই রকম ইয়াদে যে থাকে সেই বাচ্চা সদাই দাতা হয় লেপ্তা নেই মানে নেয় না। দেবতা মানে দেনেওয়ালা। তো আজ বাপদাদা সব বাচ্চাদের দাতাপনের স্টেজ চেক করছিল যে কতটা দাতার বাচ্চা দাতা হয়েছে। যেরকম বাবা কখনো নেওয়ার সংকল্পও করে না দেওয়া দেনে কা করতে হে মানে দেওয়ার সংকল্প করে নেওয়ার সংকল্প বাবা কখনোই করতে পারে না। যদি বলেও সব কিছু পুরানো সেগুলো দিয়ে দাও তাও পুরনোর বদলে বাবা আবার নতুন দেয়।
নেওয়া মানে বাবাকে দেওয়া। তাহলে আমরা যদি বাবার কাছে কিছু নিতে চাই তার মানে কি, বাপ কা দেনা। বাবা বলছে তুমি, আমি যে তোমাকে বলছি তোমার জিনিসগুলো আমাকে দিয়ে দাও, মানে তোমার পুরানো বিকারগুলো দিয়ে দাও, তার মানে বাবা তোমাকে তার বদলে অনেক কিছু দেবে। তো বর্তমান সময় বাপদাদা বাচ্চাদের একটা টপিক খুব ভালো লাগে। কোন টপিক? বিদেশের টপিক। কোনটা? কল অফ টাইম, মানে সময়ের আহ্বান। তো বাপদাদা দেখছে বাচ্চাদের জন্য সময়ের কি আহ্বান, সময় কিভাবে ডাকছে। তোমরা দেখছো বিশ্বের জন্য, সেবার জন্য বাপদাদা সেবার তো সাথী অবশ্যই, কিন্তু বাপদাদা দেখছে বাচ্চাদের জন্য এখন সময় কি আহ্বান করছে। তোমরাও বোঝো না যে সময়ের ডাক কি? আপনি লিয়ে সোচো, নিজের জন্য ভাবো। সেবার প্রতি তো ভাষণ করছো, কর রহে হে না, করছো না, করছো, কিন্তু নিজের জন্য নিজেকে জিজ্ঞেস করো যে আমার জন্য সময়ের আহ্বান কি, বর্তমান সময়ের কি ডাক। তো বাপদাদা দেখছিল এখন সময় অনুসারে প্রত্যেক সময় প্রত্যেক বাচ্চার দাতাপনের স্মৃতি আরও বাড়াতে হবে। চাহে স্ব উন্নতির প্রতি দাতাপনের ভাব, চাহে সবার প্রতি স্নেহ ইমার্জ রূপে যেন দেখা যায়। যে যেরকমই হোক, যাই হোক, আমাকে দিতে হবে। তো দাতা সদাই বেহদের বৃত্তি সম্পন্ন হবে, হদের না, আর সদা দাতা সম্পন্ন ভরপুর হবে। দাতা কি হবে? সদা সম্পন্ন আর ভরপুর হবে। দাতা সদাই ক্ষমার মাস্টার সাগর হবে, মানে সবাইকে ক্ষমা করে দেবে। এই কারণে যে হদের নিজের সংস্কার বা অন্যের সংস্কার সেটা ইমার্জ হবে না। যার মধ্যে ক্ষমার ভাবনা আছে তার মধ্যে নিজের বা অন্যের সংস্কার সেটা ইমার্জ হবে না, মার্জ হয়ে যাবে। তার শুধু সংকল্প চলবে মুঝে দেনা হে, আমাকে দিতে হবে। কেউ দিক না দিক কিন্তু আমাকে দাতা হতে হবে। কোনো সংস্কারের বশে পরবশ আত্মা কেউ আছে, সেই আত্মাকেও আমাকে সহযোগ দিতে হবে। তো কোনো হদের সংস্কার তোমাকে প্রভাবিত করবে না। কেউ মান দিক না দিক, ও যদি না দেয় কিন্তু আমাকে দিতে হবে। এই রকম দাতাপন এখন ইমার্জ রূপে চাই। মনের ভাবনা তো আছে, কিন্তু এরকম যেন না হয় যে আমরা বলি হ্যাঁ আমি তো মন থেকে সবার প্রতি আমার ভালো ভাবনা আছে, কিন্তু এই কিন্তুটা যেন না আসে, আমাকে করতেই হবে। কোনো এইরকম চলন বা কথা যেটা তোমার কাজের না, তোমার ভালো লাগে না, সেটাকে নিওই না। খারাপ জিনিসকে কি মানুষ নেয়? মনে ধারণ করা মানেই নেওয়া। তো মাথা, দিমাগ, বুদ্ধি অবধিও যেন না যায়। দিমাগ মে ভি বাত আ গই না, वो भी नहीं। হ্যাঁ, বুদ্ধিতে ব্রেনের মধ্যে কথাটা চলে এলো, সেটাও যেন না হয়, সেটাকে নিওই না। যখন সেটা খারাপই জিনিস, ভালো না, তো দিমাগ আর দিলে তুমি সেটা নিও না, মানে ধারণ করো না। আর ওই নেওয়ার বদলে শুভ ভাবনা, শুভ কামনা দাতা হয়ে দাও। নিও না, কারণ এখন সময় অনুসারে যদি দিল আর দিমাগ খালি না থাকে তো নিরন্তর সেবাধারী তুমি হতে পারবে না। দিল বা দিমাগ যখন কোনো কথায় বিজি হয়ে যায় তো সে তখন কি সেবা করবে? তখন যেরকম লৌকিকে কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা কাজ করে, এরকম এখানেও হয়ে যাবে 8 ঘন্টার সেবাধারী, 6 ঘন্টার সেবাধারী। নিরন্তর সেবাধারী হতে পারবে না। চাহে মনসা সেবা করো, চাহে বাণী দিয়ে, চাহে কর্ম অর্থাৎ সম্বন্ধ সম্পর্কের দ্বারা করো, প্রত্যেক সেকেন্ডেই দাতা মানে সেবাধারী। দিমাগকে খালি রাখলেই বাবার সেবার সাথী হয়ে যাবে। দিমাগকে যত খালি রাখবে তত বাবার সাথে সেবার সাথী হতে পারবে। দিলকে সদা সাফ রাখলেই নিরন্তর বাবার সেবার সাথী হতে পারবে। তোমাদের সবার প্রতিজ্ঞা কি? সাথ রেহেঙ্গে সাথ চলেঙ্গে, বাবার সাথেই থাকবো, বাবার সাথেই যাব, এটা প্রতিজ্ঞা করেছো না? নাকি এরকম বলেছো বাবাকে, বাবা তুমি আগে আগে থাকো, আমি পিছে পিছে থাকবো? না না, সাথ, এইটার প্রতিজ্ঞা করেছো যে সাথে থাকবো, সাথে যাব। তো বাবা সেবা বিনা থাকে কি? ইয়াদের বিনাও থাকে না।
जो तो बाबा यादे থাকে उतना आप मेहनत से रहते हैं लेकिन मेहनत से अटेंशन से। তাই বাবা বলছে বাবাও তো বাচ্চাদের ইয়াদ করে, তত আমরা আবার মেহনত করি, रहते हैं लेकिन मेहनत से अटेंशन से। আমরা থাকি মেহনত করে, আমাদের বাবার ইয়াদ কি, বাবার ইয়াদেই তো আমাদের মেহনত, তো সেই আমরা মেহনত করেই বাবাকে ইয়াদ করি আর অ্যাটেনশন রাখি যেন বাবার ইয়াদ কখনো না ভুলি। আর বাবার জন্য কি, বাবাকে তো মেহনত করতে হয় না, পরমাত্মার জন্য তো আছেই আত্মারাই, নাম্বারবার আত্মারা তো আছেই। বাচ্চাদের ইয়াদ করা ছাড়া বাবার আর কী বা আছে, বাবা বাচ্চাদের ইয়াদ ছাড়া বাবা থাকতেই পারে না। বাবা বাচ্চাদের ইয়াদ বিনা থাকতে পারে? তোমরা কি থাকতে পারো? কিন্তু তোমরা কখনো কখনো নটখট হয়ে যাও। তো কি শুনলে? সময়ের ডাক, দাতা বনো। আবশ্যকতা হে বহুত, খুব দরকার দাতা হওয়া। সারা বিশ্বের আত্মাদের ডাক, হে আমার ইষ্টদেব ইষ্টদেবী। তোমরা ইষ্ট তো না, কোনো না কোনো রূপে সব আত্মাদের জন্যই তোমরা ইষ্ট। তো এখন সব আত্মাদের ডাক হলো হে ইষ্টদেব হে ইষ্টদেবী, পরিবর্তন করো। এই ডাক শুনতে পাও? পাণ্ডবদের এই ডাক তোমরা, পাণ্ডবরা তোমরা এই ডাকটা শুনতে পাও? আচ্ছা যদি শোনো, শুনে আবার কি করো? শুনতে তো পাও, তো তোমরা তাদের স্যালভেশন আরাম দাও নাকি ভাবো হ্যাঁ হ্যাঁ করব? ডাকটা শুনতে পাও কি? তো সময়ের ডাক শোনাও আর আত্মাদের ডাক শুধু শোনো। অন্যকে তো বলো এখন সময় বিনাশের সময়, এটা অন্যদের তো খুব শোনাও, কিন্তু তুমি কি নিজে আত্মাদের ডাক শুনতে পাও? আত্মারা যে ডাকছে, তো ইষ্টদেব ইষ্টদেবী সবাই এখন নিজের দাতাপনের রূপকে ইমার্জ করো। দিতে হবে, কোনো আত্মা যেন বঞ্চিত না থাকে, না হলে উলহানা কি মালায়ে পড়তি হে, না হলে কি হবে? ভক্তরা বাহানা দেবে, উলহানা তো দেঙ্গে না, ওরাও তো বাহানা দেবে, ওরাও তো বলবে যে আমি তো জানতাম না, আমাকে তো কেউ এইরকম বলেনি, সন্দেশ দেয়নি। তো তোমরা তখন সেই বাহানার মালা পরবে এরকম ইষ্ট হবে, নাকি ফুলের মালা পরবে এইরকম ইষ্ট হবে? কোন ইষ্ট হবে? পূজ্য না তোমরা। এরকম ভেবো না যে আমি তো পরে এসেছি, যারা বড় বড় আছে তারাই দাতা হবে, আমি কোথায় হব? কিন্তু না, সবাইকে দাতা হতে হবে। যারা ফার্স্ট টাইম মধুবনে এসেছো তারাও হাত ওঠাও। যারা ফার্স্ট টাইম প্রথমবার এসেছো তারা দাতা হতে পারবে নাকি পরের বছর তার পরের বছর দাতা হবে? 1 সাল যারা যে বাচ্চাদের হয়েছে তারা দাতা হতে পারো? তো সেই বাচ্চারা উত্তর দিচ্ছে হ্যাঁ জি হ্যাঁ। তাহলে খুব বাচ্চা ভালো, হুঁশিয়ার। বাপদাদা হিম্মত দেখে সদাই খুশি হয়, চাহে 1 মাসের বাচ্চাও হোক, চাহে 1 সাল বা 6 মাসেরও যদি হয়, কিন্তু বাপদাদা জানে 1 মাসের বাচ্চা হোক বা 1 মাসের, 1 বছরের বা 1 মাসের বাচ্চা হোক, 1 মাসেও নিজেকে ব্রহ্মা কুমার বা ব্রহ্মা কুমারী তো বলো না। তো ব্রহ্মা কুমার আর কুমারী অর্থাৎ ব্রহ্মা বাবার সম্পত্তির অধিকারী হয়ে গেছো, ব্রহ্মাকে বাবা মেনেছো, তবেই তো কুমার কুমারী হয়েছো না। তো ব্রহ্মা কুমার আর ব্রহ্মা কুমারী, বাবা ব্রহ্মা শিব বাবার বর্ষার অধিকারী হয়েছো না? নাকি 1 মাসের বাচ্চা তোমরা বর্ষা পাচ্ছ না? 1 মাস যে বাচ্চার হয়েছে, যাই 1 মাস হলো জ্ঞান নিয়েছে, সে বর্ষা পাচ্ছ? যখন বর্ষা পাচ্ছ তো দেওয়ার জন্য দাতাও তো হতে হবে না। যে জিনিস পাওয়া যায় সেটা দেওয়া শুরু করা উচিত না? যদি বাবা ভেবে কানেকশান জোড়ো তো একদিনেও তুমি বাবার থেকে বর্ষা নিতে পারো। এরকম না যে হ্যাঁ এটা তো খুব ভালো জিনিস, কোনো শক্তি আছে, বুঝতে তো পারি, এরকম না। বর্ষার অধিকারী তোমরা বাচ্চারা বাবার সম্পত্তির অধিকারী। শুধু ভাববে দেখবে এরকম না, রীতিমতো বাবার সম্পত্তি পাবে। যদি একদিনেও দিল থেকে বাবা মানো তো বর্ষার অধিকারী হয়ে যাবে। তোমরা তো সবাই অধিকারী না, তোমরা তো ব্রহ্মা কুমার কুমারী না, নাকি ব্রহ্মা কুমার কুমারী হচ্ছ, হয়ে গেছো না হতে এসেছো? কেউ তোমাদের বদলাতে পারবে না তো। ব্রহ্মা কুমার কুমারীর বদলে শুধু কুমার কুমারী হয়ে যাও, এটা তো হবে না না। ব্রহ্মা কুমার আর কুমারী হতে কত লাভ, ব্রহ্মা কুমার কুমারী হলে কত লাভ।
এক জন্মেরও লাভ না, অনেক জন্মের ফায়দা লাভ। পুরুষার্থ আধা জন্ম, চৌথাই জন্ম কা। পুরুষার্থ আমরা এই যে বাবা 100 বছরের জন্য এসেছে, তো আমরা যবে থেকে জ্ঞান পাই, তাহলে কয়টুকুই বা আমরা পুরুষার্থ করি? আধা জন্ম, 1/4 যখন জ্ঞান পায়, হয়তো কেউ 60 বছরে জ্ঞান পেলো, তো কতদিন পুরুষার্থ করবে? তাই বাবা বলছে 1/4, হ্যাঁ, 4 ভাগের সময়ের মধ্যে 1 ভাগ সময় সে পুরুষার্থ করবে, কিছুটা দিন। কিন্তু পুরুষার্থ আধা জন্মের, চৌথাই জন্মের, কিন্তু প্রারব্ধ অনেক জন্মের। কিন্তু এই পুরুষার্থ করেই আমরা 21 জন্মের প্রারব্ধ পাই। তাহলে ফায়দাই ফায়দা না? বাপদাদা সময় অনুসারে বর্তমান সময় বিশেষ একটা কথা অ্যাটেনশান দেওয়াচ্ছে, কারণ বাপদাদা বাচ্চাদের রেজাল্ট তো দেখে না। তো রেজাল্টে দেখলো হিম্মত খুব ভালো, লক্ষ্যও খুব ভালো। লক্ষ্য অনুসারে এখনও পর্যন্ত লক্ষ্য আর লক্ষণ তার মধ্যে অন্তর আছে। লক্ষ্য ভালো রাখছে, কিন্তু লক্ষণের মধ্যেই পার্থক্য। লক্ষ্য সবার নাম্বার 1। যে কাউকে যদি বাপদাদা জিজ্ঞেস করে তোমার লক্ষ্য 21 জন্মে রাজ্যভাগ্য নেওয়া, সূর্যবংশী হওয়ার না চন্দ্রবংশী, তো সবাই কিসে হাত ওঠাবে? সূর্যবংশীতে না? কেউ আছে যে চন্দ্রবংশী হতে চায়? কেউ না। তো একজন আবার হাত উঠিয়েছে। তো বাবা বলছে ঠিক আছে, এটাও ভালো, না হলে সেই সিটটা তো খালিই থেকে যাবে। তো লক্ষ্য সবার খুব ভালো, লক্ষ্য আর লক্ষণের সমানতা, এর উপর অ্যাটেনশান দেওয়ার দরকার, যে আমার লক্ষ্যটা যেরকম আমার লক্ষণও সেরকমই হওয়া উচিত। তার কারণ কি, আজ বাবা শোনালো কখনো কখনো বাচ্চারা লেপ্তা হয়ে যায়, নেওয়ার ইচ্ছা, এটা হোক, এ করুক, এ আমাকে মদত দিক, এ যদি বদলায় আমি বদলাবো, এই কথাটা তো যদি ঠিক হয় তাহলে আমিও ঠিক। এগুলো হচ্ছে লেপ্তা হওয়া, দাতাপন্না। কেউ দিক বা না দিক, বাবা তো সব কিছু দিয়ে দিয়েছে। বাবা কি তোমাদের অল্প দিয়েছে? হ্যাঁ, তোমাকে অল্প দিয়েছে, অন্যকে বেশি দিয়েছে, এরকম কি না? একটাই কোর্স না, চাহে 60 বছরের হোক, চাহে 1 মাসের হোক, কোর্স তো একটাই। নাকি যে 60 সাল ধরে যে চলছে তার কোর্স আলাদা, বা 1 মাসের বাচ্চাদের কোর্স আলাদা, এরকম তো না। হ্যাঁ, ওরা যারা যে কোর্সগুলো করেছে আগে, সেই কোর্সগুলো এখনও আছে। সেই জ্ঞান, সেই ভালোবাসা, সেই সর্বশক্তি, সব একই, সব একই। তো এরকম তো না যে ওদেরকে বাবা 16 শক্তি দিচ্ছে, তোমাকে 8টা শক্তি দিচ্ছে, না, সবার একই বর্ষা। তো যখন বাবা সবাইকে ভরপুর করে দিচ্ছে, তো ভরপুর আত্মা দাতা হয়, লেনেবালা না। আমাকে দিতে হবে, কেউ দিক না দিক, নেওয়ার ইচ্ছা যেন না থাকে, দেওয়ার ইচ্ছা। আর যত দেবে, দাতা হবে, তত তোমার খাজানা বাড়তে থাকবে। মানো কাউকে তুমি সমান দিলে, তো অন্যকে দেওয়া মানে নিজের সমান বাড়ানো। দেনা নেই হতা, ওটা দেওয়া না, বরং দেওয়া মানে নেওয়া, ওটা ঘুরে তোমার কাছেই আসবে। তাই নিও না, দাও, তো সেই দেওয়াটাই নেওয়া হয়ে যায়। তো বুঝেছো, সময়ের আহ্বান কি? দাতা হও। একটা অক্ষর মনে রাখো, যে কোনো কথা হোক, দাতা শব্দ সদা মনে রাখো। যা কিছুই হোক আমাকে দিতে হবে। ইচ্ছা মাত্রম অবিদ্যা, না সূক্ষ্ম নেওয়ারও ইচ্ছা যেন থাকে, না স্থূল নেওয়ার ইচ্ছা। সূক্ষ্ম নেওয়ার ইচ্ছা যেন না থাকে, স্থূলও যেন না থাকে। দাতার অর্থই হলো ইচ্ছা মাত্রম অবিদ্যা, সম্পন্ন। কোনো অপ্রাপ্তি অনুভব হবে না, जिसको लेने की इच्छा हो। তাই বাবা বলছে তোমার মধ্যে তো সব খাজানায় ভরপুর, তাহলে তোমার মধ্যে অপ্রাপ্তি কিছু নেই যাতে নেওয়ার ইচ্ছা থাকবে। সর্বপ্রাপ্তি সম্পন্ন। তো লক্ষ্য কি? সম্পন্ন হওয়ার না, নাকি যত পাবে ততই ভালো? সম্পন্ন হওয়াই সম্পূর্ণ হওয়া। আজ বিদেশিরা খাস চান্স পেয়েছে বাবার সাথে মিলনের, ভালো। প্রথম চান্স বিদেশিরাই নিয়েছে, তো তোমরা লাডলে হয়ে গেলে না। সবাইকে মানা করে দিয়েছে আসার জন্য মধুবনে, আর বিদেশিদের নিমন্ত্রণ দেওয়া হয়েছে। বাপদাদার ও ইয়াদ তো সব বাচ্চাদেরই থাকে, তাও ডবল বিদেশিদের দেখে, তাদের হিম্মত দেখে বাবা খুব খুশি হয়। এখন বর্তমান সময় এত হলচলে তো আসেনি, এখন বর্তমান সময় এত হলচল নেই, এখন পার্থক্য চলে এসছে। এখন তোমরা অচল হয়েছে অনেক। শুরুর যে কোয়েশ্চেন হতো, ইন্ডিয়ান কালচার, ফরেন কালচার, এখন তোমরা সেগুলো বুঝে গেছো। এখন ব্রাহ্মণ কালচারে চলে এসছো,
না ইন্ডিয়ান কালচার না ফরেন কালচার, ব্রাহ্মণ কালচারে চলে এসছো। ইন্ডিয়ান কালচার অল্প খিটখিট করে, কিন্তু ব্রাহ্মণ কালচার তো সহজ না। ব্রাহ্মণ কালচার হলোই সমানে থাকো আর স্বরাজ্য অধিকারী হও, এটাই ব্রাহ্মণ কালচার। এটা ভালো লাগে না? এখন কোয়েশ্চেন তো নেই কোনো যে ইন্ডিয়ান কালচার কি করে আসবো, মুশকিল, সহজ হয়ে গেছে না। দেখো তখন আবার বিদেশে গিয়ে বলো না অল্প একটু এটা মুশকিল আছে, ওখানে গিয়ে এরকম চিঠি লিখো না। সহজ বলে দিয়েছো কিন্তু এটা অল্প একটু মুশকিল, এরকম বলো না যে সহজ তো বললাম কিন্তু একটু মুশকিল। না, সহজ নাকি অল্প অল্প মুশকিল? একটুও মুশকিল না, খুব সহজ। এখন সারা খেলা পুরো হয়ে যাচ্ছে, তাই হাসিও আসে। এখন পাক্কা হয়ে গেছো তো, ছোটোবেলার খেলা এখন সমাপ্ত হয়ে গেছে, এখন অনুভবী হয়ে গেছো। আর বাপদাদা দেখে যত পুরানো পাক্কা হতে থাকো তত যারা নতুন নতুন আসে তারাও পাক্কা হতে থাকে। পুরানোরা যত পাক্কা হবে নতুনরা তত পাক্কা হবে। ভালো, একে অপরকে ভালোভাবে আগে বাড়াচ্ছ, মেহনত ভালো করছো। এখন দাদিদের কাছে তোমরা তো কোনো কোয়েশ্চেন নিয়ে আসো না, না কিসসে কাহানিয়া দাদিও কো পাস লে যাতে হে কম হো গায়ে। তাহলে এখন আগের থেকে অনেক কম হয়ে গেছে, মানে কোয়েশ্চেন কম হয়ে গেছে, সবাই সন্তুষ্ট হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে না। তো দাদি জানকীকে বাবা বলছে, তো তুমি এখনও অসুস্থ আছো না, আপ আভি বিমার নেই হো না? তো বাবা বলছে তুমি তো এখন সুস্থ হয়ে গেছো না, এখন তো অসুখ নেই না। কিসসে কাহানিও মে বিমার হতে वो तो ख़त्म हो गए। তো যত কাহানি তত ওর মধ্যে বিমার থাকে, এখন তো সেগুলো খতম হয়ে গেছে। ভালো, সব মে আচ্ছেতে আচ্ছে বিশেষ গুণ হ্যাঁ, সবার মধ্যেই ভালো গুণ আছে। দিলের সাফাই খুব ভালো, ভেতরে রাখো না, বাইরে বের করে দাও। যে কথা হয় সচ্চি বল দেंगे, বিদেশিরা যা হয় সেটা সত্যিকারের বলে দেয়, এরকম না এরকম, ऐसा वैसा नहीं करते, जो बात है वो बोल देते, মানে কথাকে ঘুরিয়ে ঘাড়িয়ে বলে না, যে কথা সেটাই বলে দেয়, এই বিশেষতাটা ভালো। সচ্চা দিল সাফ দিল, তাই বাবা বলে সচ্চি আর সাফ দিলেই বাবা রাজি থাকে। হ্যাঁ তো হ্যাঁ, না তো না, এরকম না দেখবো, তুমি তারা মজবুরিতে চলে না। যদি বলে যে আমরা চলবো তো চলবো এই জ্ঞানে, চলতে হে তো পুরা, না তো না, যদি চলে তাহলে পুরো চলবে আর না তো না। আচ্ছা, যে বাচ্চাদের বাবা ইয়াদ পেয়ার পাঠালো বাপ দাদা সেই সব বাচ্চাদেরকে, যে বাচ্চারা বাবাকে ইয়াদ পেয়ার পাঠিয়েছে বাপ দাদাও সেই সব বাচ্চাদের, যারা হয় চিঠি দ্বারা বা কারো দ্বারা ইয়াদ পেয়ার পাঠিয়েছে সেটা বাপ দাদা স্বীকার করলো। আর বাপ দাদা রিটার্নে সব বাচ্চাদের দাতাপনের বরদান দিচ্ছে। ভালো, 1 সেকেন্ডে তোমরা উঠতে পারো, তোমাদের ডানা পাওয়ারফুল হয়েছে, ব্যাস বাবা বললে আর উঠলে। तो चारों ओर के सर्वश्रेष्ठ बाप समान दातापन की भावना रखने वाले, श्रेष्ठ आत्माओं को निरंतर याद और सेवा में तत्पर रहने वाले, परमात्मा सेवा के साथी बच्चों को सदा लक्ष्य और लक्षण को समान बनाने वाले, सदा बाप के स्नेही और समान समीप बनने वाले, बाप दादा के नयनों के तारे सदा विश्व कल्याण की भावना में रहने वाले, रहम दिल मास्टर क्षमा के सागर बच्चों को दूर बैठने वाले, मधुबन में नीचे बैठने वाले और बाप दादा के सामने बैठते हुए सर्व बच्चों को याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, দিলে এক দিলারামকে রেখে এক বাবার সাথেই সর্বসম্বন্ধের অনুভূতি যে করে সেই সন্তুষ্ট আত্মা ভব। দিলের মধ্যে এক দিলারামকে যে রাখে আর তার সাথেই সর্বসম্বন্ধ করে সেই সন্তুষ্ট আত্মা ভব। নলেজকে নিজের মধ্যে সমাহিত করার স্থান হলো দিমাগ। নলেজকে যদি নিজের মধ্যে রাখতে চায় তার স্থান কোথায়? দিমাগ, বুদ্ধি। কিন্তু মাসুক মানে বাবাকে রাখার জায়গা হলো দিল, হৃদয়। কোনো কোনো আশিক দিমাগ ज़्यादा চালাতে হে, কোনো কোনো বাচ্চা বেশি বুদ্ধি চালায়, কিন্তু বাপ দাদার সচ্চে দিল যার তার উপরেই রাজি হয়। তাই দিলের অনুভব দিল জানে, হৃদয়ের অনুভব হৃদয় জানে, দিলারাম জানে।
যে দিল থেকে সেবা করে বা ইয়াদ করে তার মেহনত কম আর সন্তুষ্টতা বেশি সে পায়। যে দিল থেকে সেবা করে বা বাবাকে ইয়াদ করে দিল থেকে, তার মেহনত কম লাগে আর সে সন্তুষ্টতা বেশি পায়। দিল वाले सदा संतुष्टता के गीत गाते हैं। যার দিল সাচ্চা, যে দিল থেকে বাবাকে ইয়াদ করে বা সেবা করে, সে সন্তুষ্টতার গীত গায়, তার সদাই সন্তুষ্ট থাকে সে। সময় প্রমাণ, সে এক বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভব করতে থাকে। সে সময় প্রমাণ, এক বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভূতি তার হয়। স্লোগান, অমৃত বেলায় প্লেন বুদ্ধি হয়ে বসো তো সেবার নতুন নতুন বিধি টাচ হবে। তো অমৃত বেলায় যদি আমরা প্লেন বুদ্ধি নিয়ে বাবার কাছে বসি তাহলে সেবার নতুন নতুন বিধি টাচিং হবে। আচ্ছা, ওম শান্তি।